নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র করে এই রাজ্যে অন্তত আমাদের জয় ঠেকাতে পারবে না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মোড অফ পিপল অফ ত্রিপুরা এটা আমাদের পক্ষে। সেখানে আপনাদের সকলের ধৈর্য সংযম রাখতে হবে। যে ডিভোশন নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন, ভয় ভীতি দেখানো হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো ঘটনা হচ্ছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে, ফ্ল্যাগ তুলে ফেলে দিচ্ছে, নানা জায়গায় কংগ্রেস বা ইন্ডিয়া জোটের কর্মীদের, বিভিন্ন দলের কর্মীদের গিয়ে রক্তচক্ষু দেখানো হচ্ছে। মনে রাখবেন, সারা ভারতবর্ষের যে ছবিটা, যারা এখানে বিজেপি বন্ধুরা আছেন, যারা বিজেপির হয়ে সারাদিন খাটনি করছেন, গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই তাদেরকে আমি বলতে চাইছি, কারণ এই উদয়পুর শহরে এরকম বহু বিজেপি নেতা বর্তমানে আছেন যারা এক সময় জাতীয়তাবাদী ধ্যান ধারণা নিয়ে একসাথে কাজ করেছেন, আমাদের সাথে ছিলেন। আমার হাতে বহু কংগ্রেস কর্মী যারা এক সময় এই উদয়পুরে কাজ করেছে, আজকে বিজেপির ঘরে তারা থাকতে পারেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জাতীয়তাবাদী মনোভাবটা, আমরা যে আদর্শ নীতি নিয়ে কাজ করে চলেছি সেটা যেন বিচ্যুতি না ঘটে। দেশের সামগ্রিক পরিস্থিতি খবর রাখুন, কি ঘটতে যাচ্ছে হিন্দি হার্টল্যান্ডে, দক্ষিণাত্যে নেই, সমস্ত দক্ষিণ ভারতে বিজেপি শূন্য, উত্তর ভারত সহ হিন্দি হার্টল্যান্ডে আজকে বিজেপির ঘর ভাঙছে। আর পূর্বোত্তরে আপনাদের কিন্তু নির্বাচনে বিপুলভাবে পরাজয়ের সম্মুখীন হতে চলেছে। যারা 400 পারের কথা বলে আপনাদেরকে উজ্জীবিত করে নানা কুকর্ম করাতে চাইছে, সতর্ক থাকবেন। রাজনীতি এক জায়গায় থেমে থাকে না। গণতন্ত্রে মানুষ শেষ কথা, গণদেবতারা শেষ কথা। ত্রিপুরা রাজ্যে আপনাদের বিগত দিনে কার্যকলাপে আপনাদের বর্তমান যিনি প্রার্থী, ওনার দলই তো ওনাকে পদত্যাগ করিয়েছে। 4 বছর বাদে ওনাকে পদত্যাগ করিয়ে আরেকটা নতুন মুখকে সামনে এনে নির্বাচনে যারা জয়লাভ করার জন্য মানুষের কাছে একজন ব্যক্তির যে অপদার্থতা, তার যে ব্যর্থতা, এটাকে প্রমাণ করেছিলেন। আজকে কি বুঝে ওই পদত্যাগী একজন ব্যক্তিকে আবার এই রাজ্যের পশ্চিম আসনে সাংসদের নির্বাচনে দাঁড় করিয়েছেন? নরেন্দ্র মোদীজি আসছেন, অমিত শাহ আসছেন, এই রাজ্যের মানুষ তো জানতে চায়, উত্তর দেবেন কেন ওনাকে পদত্যাগ করানো হয়েছে, কি ছিল তার কারণ। তার কারণ যদি তারা ব্যাখ্যা না করতে পারে, তাহলে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, যিনি এই রাজ্য চালিয়ে বাইক বাহিনী, হেলমেট বাহিনী, নেগোসিয়েশন বাহিনী, ওই জমি মাফিয়া উপহার দিয়েছেন, ওনাকে উদয়পুর মহকুমার মানুষ আপনারা ভোট দেবেন, ওনাকে জেতাবেন? এই রাজ্যের গণতন্ত্র শুধু বিপন্ন নয়, সারা দেশে আজকে এই বিজেপি দল 10 বছর শাসন করে ভালো ভালো কথা প্রতিশ্রুতি রেখে যারা দেশটা